বডি শেমিং বা এরকম কোনো কুমন্তব্য আক্রমণ সেটা শুধুমাত্র একজন ছেলে একজন মেয়েকে করছে এবং একজন মেয়ে একজন ছেলেকে করছে নিম্নরুচির মানসিকতার পরিচয় দেয়। দেখুন, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে একটা বন্যা নিয়েও রাজনীতি করা উচিত হবে বলে আমার মনে হয় না। তবে হুগলির মানুষ সাংসদকে পাচ্ছেন কি পাচ্ছেন না, হুগলির মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে পাচ্ছে। যেই প্রশ্নটা আপনি করলেন খুব ভালো প্রশ্ন, বাংলা হান্ট যেটা করেছে, আমার মনে হয় যে এই প্রশ্নটা আমারও থাকবে যে দিদি আছে বলে কি বাকিদের কোনো দায়িত্ব নেই? তাহলে এটাই কি সিনেমার প্রমোশন ছিল? তিলোত্তমার মৃত্যু, তিলোত্তমার ধর্ষণের জন্য উপযুক্ত যারা ধর্ষক তাদের উপযুক্ত শাস্তির যে আন্দোলন, সেটা কি তাহলে প্রমোশন? দিদি, আমরা প্রথম থেকে দেখছি আর্যিকর ইস্যুতে পুরো তোলপাড় গোটা বিশ্ব। সেখানে দাঁড়িয়ে দেখছি আমরা ঘরের সাধারণ মা বোনেরা, মেয়েরা প্রত্যেকেই প্রতিবাদে নেমেছে রাস্তায়। সেই জায়গায় অনেক সেলিব্রিটি ফেসও আমরা দেখেছি রাস্তায় নেমে আন্দোলন করছে। কিন্তু সেখানে দাঁড়িয়ে আমরা কয়েকদিন আগে একটা বিষয় দেখছিলাম, যেখানে শাসক দলের মুখপাত্র কুণাল ঘোষ থেকে শুরু করে দেবাংশু ভট্টাচার্য যারা রয়েছেন, তারা একজন নারীকে সরাসরি আক্রমণ করলেন, তার বডি শেমিং করলেন। তুমি একজন মেয়ে, পাশাপাশি শাসক দলের একজন মুখ, কিভাবে দেখছো বিষয়টা? প্রথমেই বলবো যে বডি শেমিং বা এরকম কোনো কুমন্তব্য আক্রমণ সেটা শুধুমাত্র একজন ছেলে একজন মেয়েকে করছে এবং একজন মেয়ে একজন ছেলেকে করছে, উভয় পক্ষেই উভয় ক্ষেত্রেই কিন্তু সমান নিম্নরুচির মানসিকতার পরিচয় দেয়। মানে একজন ছেলে একজন মেয়েকে বডি শেমিং করছে, সেটা যতটা খারাপ, একজন মেয়ে আর একজন ছেলেকে বডি শেমিং করছে, তাকে হুমকি দিচ্ছে, থ্রেট দিচ্ছে, সেটাও কিন্তু ঠিক ততটাই খারাপ। এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। সুতরাং প্রশ্নটা যদি ওঠে কুণাল ঘোষ এবং দেবাংশুকে নিয়ে, যে তারা একজন মহিলাকে এরকম আক্রমণ করেছে, অবশ্যই এটা তাদের জায়গা থেকে তারা করেছে। আমাকে যদি প্রশ্ন করেন, পাল্টা জবাব তারা দিয়েছে, হয়তো অন্যরকমভাবে দেওয়া যেতে পারতো, কিন্তু সেটা আমার মনে হয় তারা যেভাবে প্রয়োজন বোধ করেছে, মনে করেছে, সেটা দিয়েছে। কিন্তু এটা আসল ঘটনা নয়। এই ঘটনার নেপথ্যে একটা ঘটনা আছে, সেটা আমাদেরকে জানতে হবে। আমি বললাম যে আজকে কুণাল ঘোষ এটা বলেছেন বলে খারাপ, যখন সেই মহিলাটি তিনি দেবাংশু এবং কুণাল ঘোষকে মারার হুমকি দিচ্ছেন এবং কুরুচিকর মন্তব্য করছেন, কুরুচিকর ভাষার পরিচয় দিচ্ছেন, তখন সেটা খারাপ নয়, তখন কিন্তু সেটা খবর হচ্ছে না। তাহলে হলে সেটাও খবর হওয়া উচিত, আবার হলে কুণাল ঘোষেরটাও খবর হওয়া উচিত। দিদি, এখন একেবারে পুরো রাজ্য জুড়ে বন্যা পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি। রাজ্যের বিভিন্ন প্রান্তে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন এলাকায় গেছেন, আমরা দেখেছি সরাসরি একবারে গ্রাউন্ড জিরো থেকে তিনি কিন্তু পুরো বিষয়টি লক্ষ্য করেছেন এবং আশ্বাসও দিয়েছেন নিজের মতো করে সব কিছু ব্যবস্থা প্রশাসন দেখছে। সেই জায়গায় দাঁড়িয়ে হুগলিতে এত বড় একটা পরিস্থিতি, এত ভয়াবহ একটা পরিস্থিতি, হুগলির মানুষজন সাংসদকে পাচ্ছেন না, সেলিব্রিটি বলে কি তিনি এড়িয়ে যাচ্ছেন বিষয়টা? দেখুন, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে একটা বন্যা নিয়েও রাজনীতি করা উচিত হবে বলে আমার মনে হয় না। তবে হুগলির মানুষ সাংসদকে পাচ্ছেন কি পাচ্ছেন না, হুগলির মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে পাচ্ছেন, কারণ দিদি হাওড়া, হুগলি বন্যায় বিধ্বস্ত প্রত্যেকটা অঞ্চলে, প্রত্যেকটা জায়গায় যাচ্ছেন। আর যদি বলেন যে সেলিব্রিটি বলেই কি এই পরিণতি, আমার মনে হয় যে দেখুন, আমি তো একজন দলের একদম ক্ষুদ্র সদস্য, তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় এই প্রশ্নের উত্তর দলের অন্যান্য যারা নেতৃত্বরা রয়েছে তারা ভালো দিতে পারবে। কারণ দিস ইজ হাই টাইম, এটাই সময় যে আমাদের প্রত্যেককে একসঙ্গে আরও দলের ভালোর জন্য ভবিষ্যতে এরকম প্রশ্ন যাতে তৈরি না হয় সেই জন্য ভাবতে হবে এবং সেই জন্যই এগোতে হবে। তাই আমার মনে হয় যে দলের উচ্চ নেতৃত্বদেরও এই প্রশ্নগুলো নিয়ে ভাবা উচিত এবং এই বিষয়গুলো নিয়ে ভাবা উচিত। দিদি, প্রথমবারই বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, প্রথমবারই বলেছিলেন যে মানে মুখ যেই হোক না কেন উনি থাকছেন কর্মক্ষেত্রে, উনি কথা বলেছিলেন। তাহলে কি সেই মোতাবেকই একেবারে সাংসদরা উঠিয়ে পড়েছে যে ঠিক আছে, দিদি আছে বলে আমাকে যাওয়ার দরকার নেই? মুর্শিদাবাদে বন্যা পরিস্থিতি, ইউসুফ পাঠানকে দেখা যাচ্ছে না। হুগলিতে বন্যা পরিস্থিতি, রচনা বন্দ্যোপাধ্যায় হয়তো দিদি নাম্বার 1 নিয়ে ব্যস্ত রয়েছে, বিরোধীরা এমনটা বলছেন। দিদি আছে বলে তাদের কোনো দায়িত্ব নেই? না, সেটা তো অবশ্যই, এটা তো আমারও প্রশ্ন হবে। এটা যেই প্রশ্নটা আপনি করলেন খুব ভালো প্রশ্ন, বাংলা হান্ট যেটা করেছে, আমার মনে হয় যে এই প্রশ্নটা আমারও থাকবে যে দিদি আছে বলে কি বাকিদের কোনো দায়িত্ব নেই? আমরা এই সময় দাঁড়িয়ে যখন সবাই এই আয় আরও বেঁধে বেঁধে থাকির মতো একটা ভাবনা নিয়ে এগোচ্ছি, এটা একদম ঠিক। দিদি আছেন, দিদি সব জায়গায় যাচ্ছেন, দিদি সর্বত্র লড়ছেন, দিদি জুনিয়র ডাক্তারদের আন্দোলনে যাচ্ছেন, দিদি বন্যা বিধ্বস্ত অঞ্চলে যাচ্ছেন, দিদি এক হাঁটু জলে দাঁড়িয়ে আছেন। সত্যিই তো আমরা যাদেরকে সাধারণ মানুষ ভোট দিয়ে জিতিয়ে নিয়ে আসলো,
আসলো, তারা কোথায়? এটা তো আমারও আপনার সঙ্গে একই প্রশ্ন, যে তারা কোথায়, তারা কেন যাচ্ছে না? দিদি আছেন বলে কি? আবার যদি এভাবেও ভাবা যায়, দিদি হয়তো সেই ভরসার জায়গাটা, সবাই ওই বাড়িতে মা আছে তো মা দেখে নেবে, এরকম একটা ব্যাপার। তাহলে বিরোধীদের যে বারে বারে মানে প্রশ্ন তোলে যে একটাই পোস্ট বাকি সব ল্যাম্প পোস্ট, এটাই কি মেনে নিতে হবে? না, একদমই ঠিক। এইটা তো প্রমোট করি না, আমরা তো এটা ভাবি না, আমাদের দল এটা ভাবে না। তো সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় বাকিদেরও এই ভাবনাটা ভাবা উচিত, তাদেরও সেই বন্যা কবলিত অঞ্চলে, বন্যা বিধ্বস্ত অঞ্চলে যাওয়া উচিত। আমার মনে হয় ব্যক্তিগতভাবে যে সেটাই আগামী দিন সাধারণ মানুষের কাছ থেকে প্রশ্নবাণের থেকে বাঁচার জন্য একটা উপায় হতে পারে। আচ্ছা, আজকে আমরা দেখলাম যে 11 দিন ধরে টানা স্বাস্থ্য ভবনের বাইরে জুনিয়র ডাক্তাররা বসেছিলেন এবং বিভিন্ন স্লোগান লিখেছিলেন। ডাক্তাররা বিভিন্ন রকম ভাবে, কোথাও উই ওয়ান্ট জাস্টিস, বিভিন্ন পুরো রাস্তা, দেওয়াল, পাঁচিল আমরা দেখেছি। আজকে সেই জায়গা পুরো মুছে ফেলা হচ্ছে। মুছে ফেলা হচ্ছে মানে আমিও গিয়েছিলাম, আমি দেখেছিলাম ওখানকার স্লোগানের লেখাগুলো। সেখানে আমাদের মহিলা মুখ্যমন্ত্রীকে কুরুচিকর আক্রমণে বিভিন্ন রকম, আপনি দেখবেন যে দেওয়ালে লেখা আছে কুরুচিকর আক্রমণ। তো ধরুন আজকে আপনার কলকাতা শহরে এসে ওই কুরুচিকর আক্রমণে আপনার মুখ্যমন্ত্রীকে কেউ গালাগালি করছে, সেইটা আমার বাইরে থেকে আসা, কলকাতায় তো পুজোর সময় বাইরে থেকে অনেকেই আসে দুর্গাপুজোর টানে, তো তারা বাইরে থেকে আসা প্রবাসীরা দেখবে, বা প্রবাসী কেন বলবো, বাইরে থেকে আসা আমাদের এখানকার গেস্টরা তারা দেখবে এটা সারা রাস্তা জুড়ে এরকম কুরুচিকর ভাষায় তারা লিখে রেখেছে। আমার মনে হয় তার জন্য মুছে দেওয়া খুব ভালো সিদ্ধান্ত। আর তাছাড়াও আর একটা ভালো সিদ্ধান্ত, ওখানে আমি এটা দেখছিলাম যে রাস্তার ওপর মা দুর্গার অবয়ব আঁকা রয়েছে, তাই তো? তো সেই রাস্তার উপর দিয়ে তো পা দিয়ে মানুষ যাবে। আমি এটাও দেখছিলাম যে ওখানকার যারা পুজো কমিটি, তারা পুজো কমিটির মেম্বাররা, তারা এটা নিয়ে আন্দোলন করেছে মানে বলেছে তারা এটা নিয়ে যে ওই মা দুর্গার ছবির ওপর রাস্তায় কেউ কফ ফেলছে, থুতু ফেলছে, তার উপর দিয়ে হেঁটে যাচ্ছে। তো সঠিক সিদ্ধান্ত, মুছে দেওয়ার সিদ্ধান্তটা এক্ষেত্রে একদম প্রশাসনের সঠিক সিদ্ধান্ত। বিরোধীরা বলছে আন্দোলনকে মুছে ফেলার চেষ্টা করছে। আন্দোলন যদি মুছে ফেলা এত সহজ হতো, তাহলে তো মহাত্মা গান্ধীর আন্দোলন, ইন্দিরা গান্ধীর আন্দোলন, নেহেরুর আন্দোলন, ভগৎ সিংয়ের আন্দোলন, মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলন, সেগুলোও তো মুছে ফেলা যেত। তাহলে এমন আন্দোলন করতে হবে যেটা মুছে ফেলা সহজ হবে না, মুছে ফেলা যাবে না, মুছে ফেললেও ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে এবং জাস্টিফাইড রিজন থাকবে। এমন আন্দোলন হবে কেন যার কোনো জাস্টিফাইড রিজন থাকবে না? সেটার প্রশ্নটা আমি করছি না, যারা বলছে তাদের নিজেদেরকে করা উচিত। এই বিরোধীরা না বারবার এটা নিজেদেরকে প্রশ্ন না করে সবসময় সরকার পক্ষকে ঠোকার একটা সম্ভাবনার দিকে থাকে। নিজেদের প্রশ্ন করতে বলুন যে তারা এমন আন্দোলন করবে কেন যে আন্দোলন মুছে দেওয়া সহজ হবে। যারা একেবারে অভিনেতা অভিনেত্রী দেখছিলাম আমরা জি কর ইস্যুটাতে প্রথম থেকে একবারে প্রথম সারিতে বসে তারা আন্দোলন করছিলেন, এমনকি বলছিলেন উৎসবে ফিরবো না। কেউ হয়তো মা হতে ভয় করছিলেন যে এই রাজ্যে মা হওয়া খুব ভয়ানক ব্যাপার। তাদেরকেই আবার দেখা যাচ্ছে পুজোতে সিনেমার কোনো প্রমোট করছে, ব্র্যান্ডের প্রমোট করছে, কাউকে আবার দেখা যাচ্ছে ফোনের প্রমোশন করছেন। কিভাবে দেখছেন? আমি তো এই বিষয়টা প্রথম থেকেই বলেছি। এই ক্ষেত্রে আমি মনে করি যে আমাদের দলে প্রত্যেককে এক একজন কুণাল ঘোষ তৈরি হতে হবে। এক্ষেত্রে আমার মনে হয় কুণালদার উপযুক্ত উত্তর সবার ক্ষেত্রে প্রযোজ্য। যারা আমাদের দেশে মা হতে চান না, আমাদের রাজ্যে মা হতে চান না, অথচ তারা আমাদের রাজ্যে, আমাদের দেশে, আমাদের বাংলা ভাষায়, বাংলা চলচ্চিত্র জগতে মা হওয়া নিয়ে অনেক সিনেমা করেন, তাহলে তারা এমন কিছু প্রমোট করেন কেন যেটা তারা নিজেরা করতে চান না? তারা ব্র্যান্ডের বিজ্ঞাপন দিতে পারে অথচ উৎসবে ফিরতে পারে না, সিনেমার প্রমোশন করতে পারে উৎসবে ফিরতে পারে না। এ কেমন আন্দোলন? বড় বড় করে আগের দিন একজন অভিনেত্রী তিনি বললেন যে উৎসবে ফিরছি না, উৎসবে নেই। তারপরেই দেখলাম পরের দিন বড় করে তার হোর্ডিং লাগলো সিনেমার। তাহলে এটাই কি সিনেমার প্রমোশন ছিল? তিলোত্তমার মৃত্যু, তিলোত্তমার ধর্ষণের জন্য উপযুক্ত যারা ধর্ষক তাদের উপযুক্ত শাস্তির যে আন্দোলন, সেটা কি তাহলে প্রমোশন? এই জায়গায় দাঁড়িয়ে রয়েছে আমাদের চলচ্চিত্র জগৎ, আমাদের ভাবনা জগৎ, আমাদের শিল্পী জগৎ। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, শিল্পীর সমাজের প্রতি একটা অনেক বড় দায়িত্ব থাকে, সেটা কি অ্যাপ্লিকেবল হলো না তাদের জন্য? এটাও ভাবার বিষয়।
আপনি বলেন কুণাল ঘোষকে দরকার, প্রত্যেকটি আমাদের তৃণমূলের আপনি বললেন যে কুণাল ঘোষকে দরকার রয়েছে, এদিকে শিল্পীরা বলছেন কুণাল ঘোষ বিদূষকের কাজ করছে, কোনো কাজ পাচ্ছে না, এইসব মন্তব্য করছে। কে কি বলছে কে কি বলছে না আমি খুব একটা বেশি গুরুত্বপূর্ণ মনে করছি না এই মুহূর্তে দাঁড়িয়ে, কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা আমাদের মূল লক্ষ্য থেকে সরে যাচ্ছি। এইসব একে অপরকে ঠোকাঠুকি, আঙুল তোলা, ওই একটা মিম ছিল না, এই ওকে দেখ, এই ওকে দেখ, এই ওকে দেখ, এক একজনের দিকে আঙুল দিয়ে দেখাচ্ছে। আর মনে হয় এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের মূল লক্ষ্য হবে উই ওয়ান্ট জাস্টিস, সেইটা থেকে আমরা সরে আসছি। আমার মনে হয় যে আমাদের এই পুরো ইন্টারভিউটার একটাই লক্ষ্য থাকুক যে আমরা জাস্টিস থেকে সরে আসছি। উৎসব হওয়া মানে জাস্টিস থেকে সরে আসা নয়, সমান্তরালে চলা। আন্দোলন হওয়া মানে কর্মবিরতি নয়, সমান্তরালে চলা। আমরা এই বিভিন্ন ছোট ছোট উপলক্ষগুলোতে থাকতে গিয়ে লক্ষ্যটাকে ভুলে যাচ্ছি। তোমারও তো একটি স্বল্প দৈর্ঘ্যের সিনেমা আসছে, আমরা যেমনটা জানতে পারলাম, কি থিম রয়েছে? অবশ্যই আমি আগেই বললাম যে শিল্পীর সমাজের প্রতি একটা অনেক বড় দায়িত্ব থাকে, তো সেই সমাজকেই দর্পণের মাধ্যমে তুলে ধরা, এবং তাতে অবশ্যই সম্প্রতি আরজি করের যে ঘটনা, তিলোত্তমার যে ঘটনা, সেই ঘটনাকে কেন্দ্র করে একটা স্বল্প দৈর্ঘ্যের সিনেমা প্রান্তিকের পরিচালনায় আসছে। আমার মনে হয় আমরা চারিদিকে অনেক নেগেটিভিটি দেখেছি এই কয়েকদিনে। সবাই, তুমিও একজন মহিলা জার্নালিস্ট, তুমিও দেখেছো, আমিও দেখেছি, সবাই। এবং আমরা প্রত্যেকটা ক্ষেত্রে অনেক নেগেটিভিটি দেখি সারাদিন, সকাল থেকে রাত পর্যন্ত, বাসে, ট্রেনে, ট্রামে, নিজেদের কর্মক্ষেত্রে, যেখানেই যাই সেখানে। তো এই নেগেটিভিটিগুলোকে কাটিয়ে কিছু পজিটিভিটি যদি আমরা সমাজকে দিতে পারি, এই সিনেমাটা সেইটাকে কেন্দ্র করে। বাংলা হাটের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হাট।